হলি রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম ছোট মাছের একটা তরকারি। ছোট মাছের তরকারি কার না খেতে পছন্দ, খেতে সবারই পছন্দ, কিন্তু ছোট মাছ কাটাটাই অনেক বিরক্ত। তো যাই হোক বন্ধুরা, তাহলে চলেন দেখে নেওয়া যাক ছোট মাছের তরকারি রেসিপি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, কমিয়ে বাড়িয়ে নেবেন। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2 টুকরো দারুচিনি। এখন ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত জিরা। আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। এখন ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। দেখতে পাচ্ছেন গুচির মাছ, আর সাথে 2-1টা ট্যাঙ্গোর মাছ আছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু নেড়ে দিলাম। এখন আমি মাছগুলোকে আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সব মাছগুলো আলাদা করে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সবজি। দিয়ে দিচ্ছি পটল। আমি পটলগুলোকে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কচু। দিয়ে দিচ্ছি বেগুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাছের থোর, যেটাকে আমরা অ্যাটা বলি। নওগাঁর ভাষায় আমরা এটাকে অ্যাটা বলি, অনেক জায়গায় গাছের থোর বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় এই থোরটাকে। তো এইগুলোকে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই উঠিয়ে রাখা মাছগুলো। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু নেড়ে দিতে হবে, আর চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে। আমি এইভাবেই কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি। এই যে দেখেন আমার হয়ে গিয়েছে। এখন এইগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আমি উঠিয়ে নিয়েছি। এখন গরম ভাতের সাথে শুধু এই তরকারিটা খাওয়ার পালা। বাসায় যদি গুচির মাছ অথবা ছোট মাছ থেকে থাকে তাহলে একদম এই পদ্ধতিতে আপনারা রান্না করে থাকবেন, দেখবেন অনেক টেস্ট। তাহলে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপিতে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।